ফিল্মি কায়দায় হামলা খাস রাজধানীর বুকে একই দিনে শহরের দু প্রান্তে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু দুজনের। প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা। মঙ্গলবার সকালে দুষ্কৃতীদের গুলি এফোড়-ওফোড় করে দিয়ে যায় দিল্লির ফার্ম হাউসের ধনকুবের মালিক বিএসপি নেতা দীপক ভারদ্বাজের দেহ। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে গাড়িতে নীতিশকুঞ্জ ফার্ম হাউসে ঢোকে দুই দুষ্কৃতী। অভিযোগ, আচমকাই দীপক ভারদ্বাজকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে তারা। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। 2009 সালে বিএসপির টিকিটে নির্বাচনেও লড়েছিলেন দীপক, প্রায় 600 কোটি টাকার মালিক। ভোটের আগেই নিজের সম্পত্তির এই খতিয়ান দিয়েছিলেন দীপক। সম্পত্তি নিয়ে বিবাদ নাকি অন্য কোনো কারণ? খুনের কারণ খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে এদিনই পূর্ব দিল্লির মেট্রো স্টেশনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দীপ্তি দাস নামে এক মহিলার। জখম হয়েছেন তাঁর বাবাও। অভিযোগের তীর মৃত মহিলার স্বামীর দিকে। স্থানীয় সূত্রে খবর, আজ বেলা 12টা নাগাদ এসক্যালেটরে মেট্রো স্টেশনে ঢুকছিলেন তারা। তখনই পবন নামে ওই ব্যক্তি তাঁদের লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপ্তির। অভিযুক্ত পবন আগ্নেয়াস্ত্র ফেলে সেখান থেকে চম্পট দেয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে 5টি খালি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এবিপি আনন্দ।